নাকটা কপালটা টেনে সিজদা করে, চোখের পানি ফেলে কাঁদে, দুটো হাত তওবা পড়ে মাফি চায়, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চায়। আমার আল্লাহ নবী ফরমাতে বাবারা, উট হারানো ব্যক্তি হারানো উটটাকে পেয়ে জানা খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাটা যখন আল্লাহ বলে ফিরে আসে, আল্লাহ বলে কেঁদে পড়ে, আমার আল্লাহ পাক ওই বান্দা গুনাহগার বান্দার উপরে লক্ষ লক্ষ গুণ বেশি খুশি হয়ে যায়। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আল্লাহ ভোলা বান্দা ত্রুটি বিচ্ছেদে অন্যায় অপরাধে আল্লাহ রাগ করেছেন, বকেছেন, আযাব গজবের ভয় দেখিয়েছেন, পরক্ষণে আল্লাহ পাক ওই বান্দাটাকে আবার তিনি তার রহমতের বেহেশতের দরওয়াজা খুলে দিয়ে বান্দাটাকে আবার ডেকেছেন। জোরে বলবেন না? এই কোথায় যাবি? ফিরে আয় আমার কাছে, আমার কাছে ফিরে আয়, এই দেখ আমার কাছে আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? কথা বলেন না। আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? বান্দা যখন আল্লাহ তবে কেঁদে পড়ে, নাকটা কপালটা টেকিয়ে সিজদা করে, চোখের পানি পেয়ে কেঁদে কেঁদে মোনাজাত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদের ডেকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দারা কিভাবে আমার কাছে ক্ষমা চায়, কিভাবে তওবা করে মাফি চায়, কিভাবে আমি আল্লাহ আমার কাছে সিজদা করে। আমার বান্দা বান্দি জানে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা না করি, আমার বান্দারা দ্বিতীয় কোনো আর কোনো জায়গা নাই। আমি আল্লাহ যে বান্দাকে ক্ষমা না করি, আমার বান্দারা নাজাত পাবার কোনো উপায় নাই। আমার বান্দার খালি হাতটা ফিরিয়ে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ক্রন্দনগত বান্দাদের জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দিলাম। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন চলুন, দুনিয়াদারি করুন। দিনদারির ভেতর দিয়ে দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুল বলা হবে না। আল্লাহ আল্লাহ রসুল বলা যদি হয়ে যায় তাহলে জানবেন কপালে কিন্তু কষ্ট আছে, কপালে কিন্তু দুঃখ আছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকের, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা। হযরত শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আজীবন 5 ওয়াক্তের নামাজকে জামাতের সাথে আদায় করতে। একদিন রাত্রে হুজুর খাওয়া দাওয়া করে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। মসজিদে ফজরে আযান হয়ে গেছে, ফজরে আযানটা হচ্ছে, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে দেখছেন কে যেন বসে বসে গা হাত পা টিপছে, গা হাত পাটা মেসেজ করছে, আর পাকা নিয়ে বসে বসে হাওয়া করছে। জেগে থাকতে থাকতে হুজুরকে একটু আলসামি এসে গেল। হুজুর আবার ঘুমিয়ে, ঘুম থেকে যখন উঠলেন, উঠে উযু করে মসজিদে গিয়ে দেখছেন ইমাম সাহেব জামাতের প্রথম রাকাত নামাজটা পড়ে ফেলেছে। এক রাকাত জামাতে নামাজ ছুটে যাওয়ার জন্য হযরত শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে 6 মাস ধরে খালি কেঁদেছে। হায়রে ঘুম, হায়রে ফরিদ, এমন ঘুমালি তাকবীরে উলাটা ফসকে গেল, প্রথম রাকাত নামাজ ছুটে গেল, এমন ঘুমালি। কিছুদিন পরে হযরত শাহ ফরিদ রাহমাতুল্লাহ খাওয়া দাওয়া করে শুয়ে আছেন।
ঘুমিয়ে পড়েছেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিচ্ছেন। কে জেনেছে মাথার উপরে এমনি করে ডাকো, হযরতে শাহ ফরিদ উঠে পড়ুন, আর ঘুমাবেন না, মসজিদে ফজরের আযান হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠেন, উযু করে মসজিদে গিয়ে জামাতে শামিল হয়ে যান। হুজুরের ঘুম ভেঙে গেছে। ঘুমটা ভাগার পরে মাথার দিকে চেয়ে দেখছেন একটা মানুষ, অচেনা অপরিচিত মানুষ। কে বাবা? আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে, আমি ঘুম যাচ্ছে, আমাকে বারবার করে আমার ঘুমের ডিস্টার্ব করছে। কে বাবা আপনি? আমার ঘুমটা ভাগিয়ে দিচ্ছেন, নামাজের জন্য আমায় এত তাকিদ করছেন, জামাতের জন্য তাকিদ দিচ্ছেন, আপনি কে বাবা? ও বলে হুজুর মাফ করবেন, আমি অন্য কেউ নয়, আমি সেই মহাপাপী। কে? আমি সে বিতাড়িত ইবলিশ শয়তান। তুমি ইবলিশ শয়তান? যে হুজুর তোমার তো কাজ নয়, তুমি মানুষ কি করে নামাজ কাজা করে, অন্যায় করে, পাপের কাজ, গুনার কাজ করে, সেই কাজে থাকে। তুমি আমাকে ঘুম থেকে নামাজের জন্য, জামাতের জন্য তুলে দিচ্ছ, তার মানে? ইবলিশ শয়তান জবাব দিয়েছিল, আল্লাহর ওলি হযরতে শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পূর্বে আপনাকে ফজরের এক রাকাত জামাতের নামাজ ছুটিয়ে দিয়েছিলাম। ওই এক রাকাত জামাতে নামাজ ছুটে যাওয়ার জন্য আমি দেখলাম আল্লাহ পাকের দরবারে 6 মাস ধরে কেঁদেছিলেন। চিন্তা করে দেখলাম এই 6 মাস কাঁদার জন্য আপনার জীবনে যত গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। আপনার নামে আমালে আল্লাহ পাক অনেক নেকিও লিখে দিয়েছে। নামাজ এক রাকাত ছুটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে আমার নামায়ে আমালে অনেক গুনাহ লিখে দিয়েছে। চিন্তা করে দেখলাম আপনার মতো ব্যক্তিকে নামাজ ছুটিয়ে দেওয়া, জামাত ফসকে দেওয়া আমার জন্য ক্ষতি ছাড়া লাভ নয়। সেই জন্য আমি আপনাকে ঘুম থেকে নামাজের জন্য উঠিয়ে দিচ্ছি। ওর মাথায় আল্লাহ একটা প্যাঁচ লাগিয়ে দিয়েছে, ভুল করছি, ওদের নামাজ কাজা করে তো আরো নেকি বেশি পেয়ে যাচ্ছে, গুনাহগুলো সব মাফ হয়ে গেল, আবার নেকিও অনেক বেশি। আর আমার নামায় আমালে আল্লাহ অনেক গুনাহ লিখে দিয়েছে। তো চিন্তা করলাম যে জামাতে নামাজ পড়লে নেকি তো কম পেত, তাই কম পাক, বেশিটা না যেন না পায়। ওর মাথায় আল্লাহ একটা প্যাঁচ রেখে দিয়েছে, এই মাথায় ঢুকে গেছে যে জামাতে নামাজ পড়লে তো অত গুনাহ মাফ হতো না, অত নেকিও পেত না। তাই আমি আপনাকে ঘুম থেকে তুলে দিচ্ছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? কিসের জন্য? আল্লাহর দরবারে কাঁদার জন্য। ভুলকে ভুল বলে বুঝতে পেরে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে ক্ষমা চাচ্ছে, তওবা করছে। আল্লাহ রাব্বুল আমিনের দরবারে বান্দা যখন কেঁদে পড়ে ক্ষমা চায়, আল্লাহ পাক দয়াময় তার বান্দা বান্দির জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেয়। এক মস্ত বড় জমিদার বুড়ো হয়ে গেছে, ছেলে পেলেদের ডেকে এমনি করে ওসিয়ত করছে, বাবা বুড়ো হয়ে গেছি, বাবা কখন মরে যাব, বাবা তোরা আমার পেটের ছেলে, আমি বাপ হিসাবে তোদের কাছে কয়েকটা ওসিয়ত করে যাচ্ছি। কি ওসিয়ত? বাজার আমার দিনা আছে, তোরা ভাই ভাই মিলে আমি মরে যাবার পরে আমার দিনাগুনকে সব পরিশোধ করে দিস। আর লিখে রাখ, অনেকের কাছে টাকা পয়সা পাবো, নাম লিখে রাখ, আমি মরে গেলে ওদের কাছে টাকা পয়সা গুলো আদায় করে দিস, সব লিখে দে। আর একটা কথা বলি, শোন, তোরা আমার পেটের ছেলে, বাপ হিসাবে তোদের কাছে ওসিয়ত করছি,
দুনিয়াতে এমন কোন পাপের কাজ নাই যেটা আমি করিনি, সব রকমের পাপের কাজ করি। আমি মরে গেলে তোরা আমার লাশটাকে সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে ভালো ভালো আলেম মাওলানা হুজুর সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেবদের নিয়ে এসে আমার জানাজার নামাজ পড়ে আমায় কবরস্থ করবি। যত ভালো মানুষকে নিয়ে কবরস্থ করি, মাটি দিয়ে চলে আসবি, আল্লাহর আযাবের ফেরেশতারা কিন্তু আমায় ছাড়বে না, আযাব দেবে। বিষাক্ত বিষাক্ত সাপ, 99টা বিষাক্ত সাপ বিচ্ছু কবরের মধ্যে আমায় দংশন করবে। আমার গায়ের গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, চোখ গুলো তুলে তুলে খাবে, মাথার খুলিতে ঠুকরে ঠুকরে মাথার খুলিটাকে ফাটিয়ে ঘিনুটা মগজটাকে ছিঁড়ে ছিঁড়ে বের করে করে খাবে। বাবা রে, এই আযাব আমি সহ্য করতে পারবো না। তোরা আমার পেটের ছেলে, আমি বাপ হিসাবে ওসিয়ত করছি, আমি মরে যাবার পরে আমার মৃত্যুর খবরটা কারো কাছে প্রকাশ করিস না। আমি মরে গেলে আমার লাশটাকে রাতের অন্ধকারে ঘরের মধ্যে নিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলবি, পুড়িয়ে ছাই করে ফেলবি। ছাইটাকে দুভাগ করবি, এক ভাগ ছাইকে নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে নিয়ে যে ছড়িয়ে দিবি, অপর ভাগ ছাইটাকে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে সমুদ্রের পানিতে গিয়ে মিশিয়ে দিবি। এতটুকু ছাই সমুদ্রের পানিতে মিশালে কি হবে? পানির রংটা কালো হয়ে যাবে, কি হবে কেউ জানতে পারবে না। আল্লাহর ফেরেশতারা আমাকে তাহলে খুঁজে পাবে না। ফেরেশতা আছে না নাই? কথা বলে না। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা খুঁজে পাবে, তাহলে আমাকে আযাব দিতে পারবে। আমি বাপ তোদের কাছে ওসিয়ত করলাম, বাবা আমার ওসিয়তটা পালন করিস। কিছুদিন পরে পুরো বাপটা মারা গেল, ছেলেরা বসলো, বসে আলোচনা করে বাপের দেনা পাওনা করে আস্তে আস্তে সব পরিশোধ করে দিল। দিয়ে একটা ভাই অপর ভাইদের বলতে, ভাই বাবা যা আর একটা কথা বলে গেছে সেইটা কখন করবি? অন্য ভাইগুলো চোখ টেপে, চুম্মা, ছেলে হয়ে বাপের সাথে এইরকম আচরণ করা যায়? এরকম আচরণ করতে পারবি? একটা ভাই বলে, কেন? বাপ তো অন্য কাউকে বলে যায়নি, বাবা আমাদের ঘর থেকে চুপি চুপি গোপনে গোপনে বলেছে। আর বাপ যে সত্যিকারের মহা পাপী এটা তার পেটের ছেলেরা মেয়েরা জানে না, জানে না, কথা বলে না। বাপ এরম কাজ করতে কেন বলেছে? বাপ কবরে আযাব সহ্য করতে পারবে না, আল্লাহর আযাব সহ্য করতে পারবে না। 99টা বিষাক্ত সাপ যে কবরে দংশন করবে, সেই সাপের কামড়ের যন্ত্রণা সহ্য করতে পারবে। ছেলে হিসাবে বাপের ওসিয়তটাকে পালন করা এটা ছেলেদের জন্য কর্তব্য, ছেলেদের জন্য দায়িত্ব, না দায়িত্ব নয়? ছেলেরা করলো কি? গভীর রাতে বাপের লাশটাকে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলল, পুড়িয়ে ছাই করে, ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই এই নিয়মে আকার গভীর জঙ্গলে গিয়ে ছড়িয়ে দিল, অপর ভাগ ছাইটাকে রাতের অন্ধকারে সমুদ্রের ধারে গিয়ে সমুদ্রের পানিতে মিশিয়ে। কিতাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে জীবিত করে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ফায়াকুনের দ্বারা আল্লাহ পাক ওই বান্দাকে কিয়ামতের ময়দানে জীবিত করে দাঁড় করিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ওরে আমার ফরমান বান্দা, গুনাহগার বান্দা, তুই মৃত্যুর আগে তোর ছেলে মেয়েদের থেকে কি ওসিয়ত করেছিলিস? কেন রে? তোর লাশটাকে আগুনে পুড়িয়ে ছাই করতে বললি কেন রে? এই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই গভীর জঙ্গলে ছড়িয়ে দিলি, অপর ভাগ ছাইটাকে সমুদ্রের পানিতে মিশিয়ে দিলি কেন রে? কিয়ামতের ময়দানে বান্দা জার জার হয়ে কাঁদবে,
ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমি একজন মহাপাপী বান্দা, এমন কোন পাপের কাজ নাই জীবনে যেটা আমি করিনি। সব ধরনের পাপের কাজ আমি করেছি, বুড়ো হয়ে গেছি, মনের মধ্যে অনুশোচনা এসেছে, আমার আর বাঁচার কোনো বুদ্ধি নাই, আমাকে এবারে মরতে হবে। আমার ছেলে মেয়ে আমার লাশটা সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে আমার লাশ সঙ্গে ভালো মানুষ, আমলি মানুষ, ইমাম সাহেব হাফেজ সাহেবদের নিয়ে জানাজা করে কবরস্থ করে দাফন দিয়ে চলে আসবে। আল্লাহ আপনার আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না। কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ বিচ্ছু আমাকে দংশন করবে, আমার গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, চোখগুলো তুলে তুলে খাবে, মাথার খুলিতে টুকরে টুকরে মাথার খুলিটাকে ফেটিয়ে ঘিনুটা মগজ থেকে বের করে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ গো, এই আযাব আমি সহ্য করতে পারবো না। তাই আমার ছেলেদের বলেছিলাম আমার লাশটাকে আগুনে পুড়িয়ে ছাই করে, ছাইটাকে দুভাগ করে একবার ছাই রাতের অন্ধকার গোপনে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিবি, অপর ভাগ ছাইটাকে রাতের অন্ধকারে সমুদ্রের পানিতে মিশিয়ে দিবি। এতটুকু ছাই পানিতে মিশিয়ে দিলে কেউ জানতে পারবে না, আল্লাহর ফেরেশতারা আমাকে খুঁজে পাবে না। আরে বান্দারে, আমার ফেরেশতারা খুঁজে পাকার নেই পাক। মানুষ যেমন একটা মখলুক, জিন একটা মখলুক, জীবজন্তু পশু একটা মখলুক, গাছ জঙ্গল গাছপালা মখলুক, পানি একটা মখলুক, ফেরেশতা, ফেরেশতাটা কি? ফেরেশতাটাও মখলুক, ফেরেশতা মখলুক। আর আমি আল্লাহ হলাম কি? আমি হলাম খালিক, আমি হলাম খালিক, সৃষ্টিকর্তা আমি। তো কেউ খুঁজে পাকার নেই পাকা, আমি আমার বান্দাকে খুঁজে পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির উপরে আইন করে দেন, এই সমুদ্রের পানি শুনে না, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, জামান ও মাকানের লাশ খালিক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশ আগুনে পুড়িয়ে ছাই করে এমনি করে এই সমুদ্রের পানিতে ছায়ের একটা হিস্সা এই পানিতে মিশিয়ে দিয়েছি। এই সমুদ্রের পানি শুনে রাখ, আমি আল্লাহ তোর উপরে আইন করে হুকুম করে দিলাম, আমার বান্দার লাশ পোড়া ছাইটা তোর মধ্যে কিভাবে মিশিয়ে আছে, আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। পানিটা একটা মখলুক, পানির সঙ্গে আর কি মিশে আছে পানি জানে না, জানে না। আপনার শরীরে গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, কি রং মেখিয়েছেন, কি হলুদ মেখিয়েছেন, কি মেহেদি মাখিয়েছেন, কি আতর মাখিয়েছেন, কেউ জানুক আর না জানুক, আপনি জানেন না, জানেন না, একটু হ্যাঁ না কিছু বলে। পানিটা একটা মখলুক, তার সাথে আর কি মিশে আছে পানি জানে না, জানে না। আল্লাহ হুকুম, পানিকে তুই আমার হুকুমে ওই জিনিসটাকে বের করে আলাদা করে জমা কর। জঙ্গল এবার আল্লাহ আইন করে সময় এই জঙ্গল শুনে রাখ, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন দুনিয়ার মালিক, জামান মাকানের শরীক খালিক। আমার একটা গুনাহগার পাপী বান্দার লাশ আগুনে পুড়িয়ে ছাই করে, ছাইটাকে দুভাগ করে এক ভাগ এই জঙ্গলে ছড়িয়ে দিয়েছে। এই জঙ্গলে শুনে রাখ, আমি আল্লাহ তোর উপরে আইন করে হুকুম করে দিলাম, আমার হুকুমে আমার গুনাহগার পাপী বান্দার লাশ পোড়া ছাইটা আমার হুকুমে এক জায়গায় জমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুল ফায়াকুনের দ্বারা ওই বান্দাকে জিজ্ঞাসা করাবেন জীবিত করে। বান্দা জার জার হয়ে কাঁদবে। আল্লাহ বলে, এবারে বান্দা তুই বল শাস্তি কি দিবি, তুই বল কি শাস্তি।
এই কাজের জন্য তুই সাজাটা কি নিবি? বান্দা জার জার হয়ে কাঁদবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই। সব বুদ্ধি আমার ফেল, আপনাকে ধরা খেয়ে গেছি আল্লাহ পাক, আমার বাঁচার কোনো বুদ্ধি না, আপনার দয়া ছাড়া। আল্লাহ বলে, বান্দা এই কাজটা কেন করিয়েছিস? কেন করেছিস বান্দা? বান্দা জার জার হয়ে কাঁদবে, আল্লাহ আপনার দয়া ছাড়া বাঁচার কোনো বুদ্ধি না। আল্লাহ বলে, বান্দা রে, তোর হৃদয়ে, তোর কলবে অতটুকু যা আমার ভয় ছিল, আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, আল্লাহর আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। ওরে বান্দারে, আমি আল্লাহ, আমার আযাব তুই সহ্য করতে পারবি না, তোর হৃদয়ে, তোর কলবে আমি আল্লাহ, আমার যে অতটুকু ভয় ছিল, আল্লাহকে মুখ দেখাতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আল্লাহর আযাব আমি সহ্য করতে পারবো না। ওরে বান্দারে, তোর হৃদয়ে, তোর কলবে অতটুকু যে আমি আল্লাহ, আমার ভয় ছিল, ওই অতটুকু ভয় থাকার জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি কি ইমামতি করো নাকি? হ্যাঁ, কোথা বাড়ি? জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ বিচার করবেন। বিচার হয়ে যাওয়ার পর আল্লাহ বান্দা বান্দীকে ডাকবেন, বান্দা বান্দীকে ডেকে চাচির আমলনামা চাচির হাতে হাতে আল্লাহ দিয়ে দেবেন। নাফরমান বান্দা বান্দীদের আল্লাহ ডেকে তাদেরকে বাম হাতে আমলনামা দেবেন। কোন হাতে? সমস্ত হাসরবাসীরা দেখবে, কোটি 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 বান্দা বান্দি দেখবে, কি মেয়ে ছেলে কি বেলে, আল্লাহ দেবেন বাম হাতে। শুধু তাই নয়, বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠ আল্লাহ বের করে পেছন দাঁত থেকে তাদের বাম হাতে আমলনামা দেবেন। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। নামাজি রোজাদার দিনদার পরেজগার আল্লাহ আল্লাহ রাসূলের তাবেদার বান্দা বান্দীদের ডেকে তাদের সম্মুখ দিয়ে ডান হাতে আমলনামা দেবে। জোরে বলুন, জোরে বলতে পারছেন না? আর জোরে বলা যাবে না, নারাই দেখবে, নারাই দেখবে। ডান হাতে আমলনামা পেয়ে
হাসরবাসীরা, আল্লাহ নেক বান্দারা বান্দিরা খুশিতে বাগবাগ। আল্লাহ গো এত নেকি কে দিল? আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা নেকির কাজ করেছি, এত নেকি তো করি, এত নেকি কোথা থেকে হলো? কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবেন, ও দরবাজিরা, ও নেককার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের নেক ছেলে মেয়ে রেখে এসেছিলে। ছেলে মেয়ে, বাপ মায়ের জন্য সব থেকে বড় ধন হলো সন্তান। বড় ধন। ছেলে যদি মা বাপকে না মানে, মা বাপের কথা না শোনে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা না শোনে, ওই ছেলে টাকা পয়সা সোনা দানা ঘর বাড়ি জমি জায়গা ব্যবসা বাণিজ্য কাজ কারবার ব্যবসা কারখানা কিছুতে আপনি শান্তি পাবে? কথা বলেন। ছেলেই যখন আমার ছেলেই নয়, তোর ঘর বাড়ি জমি জায়গা সোনা দানা সম্পত্তি কারবার ব্যবসা কি করবো? ফেলে দে, দূর করে বলি কি করবো? আমার ছেলেই যখন আমার। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ পাক রব্বুল জবাব, ও দরবাজিরা, তোমরা দুনিয়াতে বিদায় নেওয়ার আগে তোমাদের নেক ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে। আজকে তারা নামাজ পড়ছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিচ্ছে, ফিতরা দিচ্ছে, দান খায়রাত করছে, কুরবানি দিচ্ছে। রমজান শরীফ মাসে আমার রোজাদার বান্দা বান্দীদিগকে বস্ত্র বিতরণ করছে, দান করছে, মসজিদে মুসল্লিদের ইফতারি দিচ্ছে। আজকের দিনে মুসল্লিদের দাওয়াত করে, ইমাম সাহেব দাওয়াত করে, হাফেজ সাহেব দাওয়াত করে, মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে, কোরআন খানি করেছে, কলমা খানি করেছে, লাখ কলেমা করেছে, সাবিনা খতম করেছে, কুল খতম করেছে। আজকের দিনে তারা গরিব দুঃখী মসজিদের মুসল্লি, ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্র, হাফেজ সাহেবদের, বাবা গ্রামবাসীদের দাওয়াত করে মেহমানদারি করছে। আজকের দিনে তারা কবর জিয়ারত করছে। নফল আমলগুলোকে নিয়ে তারা এমনি করে দুটো হাত তুলে মোনাজাত করে নেকি গুনাহকে বাপ মায়ের নামে, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জান, আত্মীয় স্বজন প্রতিবেশী মুমিন মুসলমানদের নামে রুহে 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 সব ইহসানি করেছিল। আজকের দিনে তারা নেকি গুণ বক্সে দিয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেকি গুনাহকে হাওয়ায় উড়িয়ে দিই নাই, ওই সমস্ত নেকি গুনাহকে সমুদ্রের পানিতে ফেলে দিই নাই, ওই সমস্ত নেকি গুনাহকে তোমাদের নামায় আমালে লিপিবদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের নামায় আমালে ওই সমস্ত নেকি গুনাহ জমিয়ে 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 রেখে আজকে কিয়ামতের ময়দানে তোমাদের নামায় আমালে একটা একটা নেকির পাহাড় করে দিয়েছি। তাই বলে দিয়ে আমার ভাইজানদের বাপ জান, নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানে গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, হাটে বাজারে মার্কেটে দোকানে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? দোয়া দরকার আছে না? না, কলিজা ফাটানো দোয়া, চোখের পানি ফেলা দোয়া, মায়া মমতার দোয়া, দরদি রে দরদি, দরদি রে দরদি, ছেলে মেয়েদের দোয়া, বাপ মায়ের জন্য, দাদু নানার জন্য, দাদি নানির জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতিদের জন্য, পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা হলো গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো,
এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিনা? জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েগুলোকে বাবা তৈরি, নামাজ তালিম দাও, কোরআন পাকের তালিম দাও, জরুরি মাসলা মাসাইলের তালিম দাও, ফরজিয়াত ইলমের শিক্ষা দাও। বাপ হিসাবে মা হিসাবে ভুল করে যাবেন না, ভুল করে যাবেন না বাবা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ। হাফেজ আব্দুল খালেক মিশরি রহমাতুল্লাহ আলাইহি পেটের যন্ত্রণায় কষ্ট পান, চিকিৎসা করলেন, পেটের যন্ত্রণাটা ভালো হলো না। লোকের মুখে শুনলেন মিশরের মুখে জবরদস্ত আল্লাহর ওলির মাজার, ওই মাজারে বহু মানুষ যায়, রাত্রে জাগরণ করে, আল্লাহর ওলির মাজারের পাশে বসে বসে দোয়া দরুদ পড়ে, আল্লাহর ওলির মাজারের পাশে বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করে, চোখের পানি ফেলে আল্লাহর ওলির ওসিলা দিয়ে কেঁদে কেঁদে দোয়া চায়। দীর্ঘদিন ধরে সাধনা করলেন বটে, কিন্তু তার পেটের যন্ত্রণাটা ভালো হলো না। মনের ভিতরে চিৎকার এসে গেল, রাগান্বিত হয়ে উঠে রাতের অন্ধকারে আল্লাহর ওলির মাজারের উপর একটা চপাটি আঘাত মারলেন। কিসের আল্লাহ? মরে গেছে, ফুরিয়ে গেছে। অলি টলি মানি না, অলিদের কোনো ক্ষমতা নেই। কানতে কানতে বাড়ি চলে এসেছে। বাড়িতে রাত্রে শুয়ে আছে, গভীর রাতে দেখছেন বাবা ঘরে দরজার সামনে আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহানি অবস্থায় হাউ হাউ করে কাঁদছে, আসসালামু আলাইকুম। ও হাফেজ আব্দুল খালেক মিশরি, কি হয়েছে বাবা? কি অন্যায় করেছে বাবা? আমার উপর তো রাগ কেন? আমি কি অন্যায় করেছি বাবা? কত জোরে মারলেন? দেখেন আপনার হাতে 5টা আগুলের দাগ, আমার পিঠেতে লীল হয়ে ছাপ বসে গেছে, রক্ত জমে গেছে, বড্ড কষ্ট পেয়েছি বাবা, অত জোরে মারলেন। বাবা হাফেজ আব্দুল খালেক মিশরি, আপনি কি আমায় চেনেন? কোনদিন কি আমায় দেখেছেন? কোনদিন আপনাকে না কটু কথা বলেছি? কোনদিন আপনাকে অসম্মানজনক কাজ করেছি? আপনার সাথে কোন রকমের বেয়াদবি দুঃখ দিয়েছি? অত জোরে মারলে? দেখেন আপনাদের 5টা আগুলের দাগ আমার পিঠেতে লীল হয়ে ছাপ বসে গেছে, বড্ড কষ্ট পেলাম বাবা। তবে হাফেজ আব্দুল খালেক মিশরি শুনে গেছি, আপনি আমার মাজারের পাশে বসে সারা সারা রাত আল্লাহর পাক কালাম কোরআন পাক তিলাওয়াত করে, আপনার মুখের মধুর এলহানে কোরআন পাক তিলাওয়াত শুনে আমি কবরে শুয়ে শান্তি পাই। ও হাফেজ আব্দুল খালেক মিশরি শুনে গেছেন, আমি দোয়া করলে পরে আল্লাহ পাক আপনার পেটের যন্ত্রণা ভালো করে দেবে, এটা আমার বিশ্বাস। আমার আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, আমার খালি হাত দুটো আল্লাহ ফেরাবেন না, আমার দোয়া আল্লাহ কবুল করে আপনার পেটের যন্ত্রণা আল্লাহ ভালো করে দেবেন। ভালো হয়ে গেলে উঠে বাড়ি চলে যাবেন, আর কোনোদিন আমার এখানে ফিরে আসবেন না। আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবো, কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে থাকবো, আমি কোথাও যেতে পারবো না। বাবা হাফেজ আব্দুল খালেক মিশরি রহমাতুল্লাহ আলাইহি বাবা শুনে গেছি, আমি মরে আমি বেঁচে বাবা কিয়ামতের কঠিন হাসরের দিনে
সবাই চেয়ে আছে, এটা স্টেজ, সবাই আপনাকে দেখছে, আয়নার মুখের সামনে দাঁড়িয়ে আছে, মুখ দেখছেন, দাড়ি দেখছেন, মুখ দেখছেন, চুল দেখছেন, খাচ্ছেন, ঠোঁট লড়ছে, মুখ লড়ছে, সব দেখছেন। আপনি তো আয়না, আপনি আয়না, সবাই দেখছে। বাবা হাফেজ আব্দুল কাদের মিশরি, আমি দোয়া করলে আল্লাহ আপনার পেটের যন্ত্রণা ভালো করে দেবে, ভালো হয়ে গেলে উঠে বাড়ি চলে যাবে, আর কোনোদিন আমার এখানে আসবেন না। আমি কিয়ামত পর্যন্ত এই কবরেই শুয়ে থাকবো, আমি কোথাও যেতে পারবো না। কিয়ামত পর্যন্ত আপনার মুখে মধুর এলখানের কোরআন পাক তিলাওয়াত আর কোনোদিন শুনতে পাবো না। এই জন্য বাবা আমি আপনার জন্য দোয়া করিনি, আপনার মুখের মধুর এলহানে কোরআন পাক তিলাওয়াত শুনে আমি কবরে শুয়ে শান্তি পাই। ও আব্দুল কাদের মিশরি, কোন জায়গায় যন্ত্রণা হয়ে দেখা আমার কাছে রাগ করে চলে এসেছেন, কোন জায়গায় যন্ত্রণা হয় আমাকে দেখান। হাফেজ আব্দুল কাদের মিশরি এমনি করে দেখিয়েছে, হুজুর আমার এই জায়গাটায় যন্ত্রণা হয়। আল্লাহর ওলি রুহানি হালতে ওই জায়গায় হাতটা দিয়ে কি যেন দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পেটের যন্ত্রণা ভালো হয়ে যায়। হাফেজ আব্দুল কাদের মিশরি রাহমাতুল্লাহ আলাইহি হাউ হাউ করে কাঁদে, হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমায় অভিশাপ দেবেন না, আমাকে বদদোয়া করবেন না, আল্লাহর ওলি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে ওয়াদা করছি আজ থেকে আমার মরণের আগে পর্যন্ত বছরে বছরে আপনার মাজারের পাশে এসে এক খতম করে কোরআন পাক তিলাওয়াত করে আপনাকে শুনিয়ে যাব। জোরে বলবেন না? কি গো, আল্লাহর ওলির মাজারের পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক পড়লে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়লে যদি খুশি হয়, আমার আপনারা আব্বা আম্মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মুমিন মুসলমান, তারা কবরে শুয়ে এতিমের মতন চেয়ে আছে, তাদের কবরে পাশে গিয়ে দোয়া দুরূদ পড়লে, কোরআন পাক তিলাওয়াত করে সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাশর, সূরা মুলক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা দুরূদ শরীফ পড়ে দুটো হাত তুলে দোয়া করলে, মা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে তাদের রুহটা খুশি হয় না বেজার হয়? কথা বলে না, খুশি হয় না বেজার হয়? কোরআন পাক তিলাওয়াত করলে কি হয়? জিন্দাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, মুর্দাদের গুনাহগুলোকেও আল্লাহ মাফ করে দেন। কে পড়বে? সব তো দুনিয়াদারিতে পাগল, পরিবেশ খারাপ করে যাচ্ছে। আমরা একদিন মরবো, সেই দিন দেখবেন আমরা মরে গেলে আমাদের জানাজায় লোক পাওয়া যাবে না। কথা বোঝেন না? নিজে ফাঁকি দিয়ে পালাচ্ছেন, ঘুরছেন, সংসার, কাজ কারবার, ব্যবসা সবাই আছে, টাকা পয়সার লোক সবাই আছে, সবাই দরকারও আছে, আপনি ফাঁকি দিলেন, আপনি ফাঁকি দিয়েছে, আপনি মরে গেলে আপনার জানাজায় কিন্তু লোক হবে না। কথা বুঝাতে পারছে না? পাচ্ছেনি? আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার কবরের ধারে কেউ এসে দোয়া করবে না। দোয়া দরকার আছে না? না। কথা বলে না, দরকার আছে না? না। কে করবে? নিজেই তো ফাঁকি দিচ্ছ। পাঁচটা গরিব মিসকিনকে দুমুঠো ভাত দিলেন না সবে বারাতে, সবে মেরাজে, লাইলাতুল আশুরা, সবে কদরে, রমজান শরীফ মাসে। আমরা মরে গেলে আমাদের ছেলেরা
দেবে তো? আপনি তো নিজেই ফাঁকি দেখেন, নিজেই তো পরিবেশ খারাপ করেছেন। কথাটা বোঝাতে পারছি না? পারছি। বাড়ির পরিবেশটাকে বাঁচান। একটা মুসাফির এসেছে আপনার ধরে, দুটো খাবার জন্য, দুটো ভাত চায়, খাবে, জানে দুটো ভাত দেবে, মা দুদিন খায়নি বাবা। আপনি বলুন বাড়ি হয়ে আপনার জন্য কিছু কর্তব্য আছে না? ফিরিয়ে দিলেন হবে না? যা আমার কেন? সে তো গোশ মাছ চাই না, দুটো ভাত চেয়েছে, একটু ডালের পানি, একটু তরকারি ঝোল, এক কোষা পেঁয়াজ, একটা কাঁচা মরিচ করি বানাই। তাতে ওই মুসাফির মানুষটা, ভুখা মানুষটা খুশি না বেজা? আপনি তো চাষি মানুষ, ফসল তো উৎপাদন করছেন, ক টাকা দাম আপনার কাছে? আপনি তো ফসল উৎপাদন করেন। মনটাকে ভালো করে। একটা এতিম ভুখা মানুষের মুখের হাসি, অনাথ অসহায় মানুষের মুখের হাসিটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই হাসিটা, ওই খুশিটা আপনার জন্য আল্লাহ নাজাতের আল্লাহ ওসিলা করে দেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দান খায়রাতের দরকার আছে না? না, মুক্তাসার করলাম। সবাই একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়িয়া নবী সালাম। কিতাব রেডি করে হাতে দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে দেবো। তাবারকের প্যাকেট আছে, টাইট দেন, টাইট দেন। বাবা আমার হাতে কটা কিতাব আছে ফুরফুরা শরীফের, দাদা হুজুর কিবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজো হুজুর পীর কিবলার লেখা একটা নামাজ শিক্ষা। সারা জীবনের জন্য সব রকমের দোয়া এই একটা কিতাবে পাবে। কিতাবটা 120 পাতা।